হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে প্রত্যেক রবিবার পিএসসি ক্লার্কশিপের প্র্যাকটিস সেট করছিলাম, আজকে আমরা প্র্যাকটিস সেট নাম্বার 10 করব। তো প্রত্যেকটা সেট কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু আপলোড করে দিই। তো তোমরা জয়েন্ট না হয়ে থাকলে অবশ্যই জয়েন্ট হয়ে যাবে এবং টেলিগ্রাম চ্যানেলে চেক করে দেখবে। আগের 9টা পিডিএফ কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। ওকে, তো চলো আজকে এই ক্লাসটা শুরু করা যাক। দেখো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, এটার মান নির্ণয় করতে বলেছে। কি রয়েছে দেখো, 3.5 ইন্টু তোমার 60 রয়েছে, ভাগ রয়েছে 2.5। এটাকে আমরা কি করব, ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, মানে ভাগের কাজ আগে করবো। এটাকে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি যে 3.5 ইন্টু 60 ভাগ 2.5 আছে, 60 বাই 2.5 লিখতে পারি। দেখো এই পয়েন্ট উঠে গেল, 5 দিয়ে কাটো, 5 7 35, 5 5 25, 5 দিয়ে কাটো, 5 বারং 60, তাহলে 7 বারং 84 হবে আমাদের অ্যান্সার, যেটা এতে আছে। 2 নম্বর দেখো কি বলেছে, যে একটি বর্গাকার জমির কর্ণ আছে 30 মিটার, ওই বর্গাকার জমির ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো বর্গাকার জমির কর্ণ 30 মিটার আছে, ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। দেখো বর্গাকার জমির কর্ণের সূত্র কি, কর্ণের সূত্র হলো তোমার a√2, কর্ণ বলেছে 30 মিটার, তাহলে সমান সমান 30 মিটার, তাহলে a√2 সমান সমান 15 দুগুণে 30 বলতে পারি, তাহলে 15 ইন্টু √2 ইন্টু √2 বলতে পারি। তাহলে এই 2কে শুধু ভাঙলাম, √2 করলাম, √2 কেটে দাও, তাহলে এ সমান সমান পাচ্ছি হলো 15 √2 পাচ্ছি। কি চেয়েছে, ক্ষেত্রফল। তাহলে বড় ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি, মানে এ স্কোয়ার হবে ক্ষেত্রফল, মানে 15 √2 এর স্কোয়ার। তাহলে 15 স্কোয়ার কত, 225, আর √2 স্কোয়ার কত, √2 স্কোয়ার শুধু 2 হবে, গুণ করো, 5 দুগুণে 10 শূন্য, হাতে 1 রয়েছে, 5 2 দুগুণে 4 1 5, 2 দুগুণে 4, 450 বর্গ মিটার হবে অ্যান্সার, এত বর্গ মিটার, যেটা অপশন নাম্বার সিতে আছে। নেক্সট দেখো 3 নম্বর কি বলেছে, যে একটি নির্দিষ্ট মূল্যের টাকা সরল সুদে 5 বছরে 3 গুণ হলে বার্ষিক শতকরা সুদের হার কত হবে। দেখো একটি নির্দিষ্ট মূল্যের টাকা, আমরা কি জানি সরল সুদের ক্ষেত্রে আই সমান সমান PTR/100। একটি নির্দিষ্ট মূল্যের টাকা, মনে করো পি একটা টাকা, টি কত, টি 5 বছর, আর কত জানি না, বাই 100 সমান সমান, দেখো কি বলেছে যে 5 বছরে 3 গুণ হবে। দেখো একটা জিনিস খেয়াল করো, 5 বছর গুণ হবে মানে আমি এই পাশে সুদ হিসাবে 2p লিখবো। কেন 2p লিখবো, দেখো 5 বছরে 3 গুণ হবে মানে সুদ প্লাস আসল মিলে 3 গুণ হবে, মানে আই প্লাস পি মিলে তোমার 3p হবে, 3 গুণ হবে। তার মানে এর মধ্যে একটা পিউ আছে, তাহলে আই সমান সমান কি 3p থেকে তুমি একটা পি বাদ দিয়ে দেবে, তাহলে 2p হবে তোমার সুদ। তাহলে এখানে সেই কারণে আমরা 2p লিখলাম। ওকে, 3 গুণ মানে সুদ আসল মিলে 3 গুণ। তাহলে পি এখান থেকে কাটো, 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100, তাহলে 8 সমান সমান কোনাকুনি গুণ করো, 20 দুগুণে 40% হবে আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে আছে। নেক্সট অঙ্ক আসে 4 নম্বর। কি বলেছে দেখো, একজন মহিলা তার ছেলের থেকে 28 বছর বড়, 3 বছর পর তার বয়স তার ছেলের বয়সের দ্বিগুণ হবে, তার ছেলের বর্তমান বয়স কত। দেখো যদি আমরা 3 বছর পরে যাই, ঠিক আছে, 3 বছর পর যদি আমি মহিলা ইস্টু তার ছেলে করি, বলেছে 3 বছর পর তার ছেলের বয়সের দ্বিগুণ হবে, মানে আমি বলতে পারি 2:1 অনুপাতে থাকবে 3 বছর পর। তাহলে বর্তমানে কত বলো, আমি যদি সাধারণ অনুপাত এক্স ধরি, তাহলে এটা হবে 2x, এটা হবে এক্স, তাহলে বর্তমানে কত, 3 বছর পরে এটা, তাহলে বর্তমানে এর থেকে 3 বাদ দেবো, তাহলে 3, তাহলে বর্তমানে চলে আসবে। বর্তমানে মহিলার বয়স 2x-3, তার ছেলের বয়স কত, x-3। কি বলেছে, বর্তমানে তার ছেলের থেকে 28 বছরের বড়, তাহলে বলতে পারি 2x-3 মাইনাস x-3 ইকুয়াল টু 28, যেহেতু 28 বছরের বড়, তাহলে বলতে পারি 2x-3 মাইনাস এক্স মাইনাস মাইনাস +3 ইকুয়াল টু 28। -3 কেটে দাও, এখান থেকে থাকছে হলে x সমান সমান 28 পাচ্ছি। x সমান সমান যদি 28 হয়, তাহলে তার ছেলের বর্তমান বয়স কত, তাহলে তার ছেলের বর্তমান বয়স কত হয় বলো। দেখো তার ছেলের এইটা, এটা তো 3 বছর পর ছিল, 2:1 অনুপাতে ধরেছিলাম, তাহলে বর্তমানে কোনটা, এইটা, এটা তো বর্তমানের ঘর আমরা একটু আগেই করলাম, তাহলে তার ছেলের বর্তমান বয়স এইটা, তাহলে 28-এর থেকে কত বাদ দেবো, 3 বাদ দেবো, 28-এর থেকে 3 বাদ দিয়ে 25 হবে আমার স্যার, যেটা অপশান নাম্বার ডিতে আছে। 5 নম্বর দেখো কি বলেছে, বলেছে যে একটি 11 অঙ্কের সংখ্যা
একটা বড় সংখ্যা দেওয়া আছে, 18 দ্বারা বিভাজ্য হলে এক্স এর মান কত। দেখো 18 দ্বারা বিভাজ্য মানে কি, আমাদের 2 দিয়ে যাবে। 18 মানে কি, 18কে যদি আমি ভাঙি কী কী পাচ্ছি দেখো, তোমার 2 দিয়ে যাবে, আবার 9 দিয়ে যাবে, 9 দুগুণে 18 হচ্ছে, 2 দিয়েও যাবে, 9 দিয়েও যাবে। আবার দেখো বলতে পারি যে 3 দিয়েও যাবে, ওকে, কারণ 3 তিরিক্ষা 9 হয়। এক্ষেত্রে দেখো আমরা 2 ও 9 দিয়ে ট্রাই করে দেখি। দেখো 2 দিয়ে যাওয়া মানে শেষের সংখ্যা যদি জোড় সংখ্যা অথবা শূন্য থাকে 2 দিয়ে যাবে। দেখো শেষের সংখ্যা জোড় আছে, তার মানে টোটালটাই 2 দিয়ে যাবে। তাহলে শুধু আমি 9 দিয়ে চেক করবো। 9 দিয়ে চেক করার নিয়ম কি, অঙ্কগুলি যোগ করতে হবে। এই যে বড় সংখ্যাটা আছে এর অঙ্ক, ও এটা 18 তাই না, এই এক্স মানে শেষের সংখ্যা, সরি এইখানটায় এই 18 নয়, এই শেষের সংখ্যাটায় চলো, শেষ সংখ্যা মানে এক্স, এক্সের এখানে জোড় সংখ্যা হতে হবে, অবশ্যই জোড় সংখ্যা হতে হবে, তাহলে সেটা 2 দিয়ে যাবে। দেখো অপশানে প্রত্যেকটাই জোড় সংখ্যা, তাহলে অপশানে যে কোনো একটা হতে পারে, তাহলে 2 দিয়ে চেক করলে কিন্তু আমরা বুঝতে পারছি না। 9 দিয়ে চেক করো, ওকে। 9 দিয়ে চেক করা মানে কি, অঙ্কগুলিকে যোগ করবে, যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় টোটালটাও তোমার 9 দ্বারা বিভাজ্য হবে। যোগ করো, এখানে কত হচ্ছে 7 7 14, আর 8 যেহেতু 8 যোগ করছি 15 হচ্ছে, 15 16 17 18 19 20, 20 3 23, 23 24 25, 25 সঙ্গে যদি 6 যোগ করো 5 6 11, তাহলে কত হচ্ছে 31 হচ্ছে, 31 সঙ্গে 8 যোগ করলে 39 হচ্ছে, 39 সঙ্গে 1 যোগ করো 40 হচ্ছে, ওদিকে তাহলে 5 থাকছে 45 পাচ্ছি, 45 সঙ্গে 5 যোগ করলে 50, 2 থাকছে 52 পাচ্ছি। 52 সঙ্গে কত যোগ করলে সেটা 9 দিয়ে যাবে। দেখো 52 সঙ্গে যদি আমি 6 যোগ করি, মানে এক্সের মান যদি 6 বসাই, তাহলে কত হচ্ছে 6 2 8, 58। 58 কি আমাদের 9 দিয়ে যায়? 58 কিন্তু 9 দিয়ে যায় না, তাহলে 6 হবে না। 52 সঙ্গে তুমি 4 যোগ করো, পরের অপশান 56 9 দিয়ে যায়, যায় না, তাহলে 4ও হবে না। 52 সঙ্গে তুমি 8 যোগ করো, এক্সের মান 8 বসিয়ে, তাহলে 60 পাচ্ছি, 60 কি 9 দিয়ে যায়? যায় না, অপশান নাম্বার সি কাটা। তাহলে অপশান নাম্বার ডি হবে। 52 সঙ্গে কত যোগ করবো? 2 যোগ করবো, দেখো 53 54 পাচ্ছি, 9 দিয়ে কাটলে কত হচ্ছে 6 9 54, তাহলে এইটা 9 দিয়ে বিভাজ্য হচ্ছে, আর লাস্টে জোড় সংখ্যা মানে 2 দিয়ে যাবে। তো অপশান নাম্বার ডি হবে এটার অ্যান্সার। 6 নম্বর কি বলেছে দেখো, নিম্নলিখিত রাশিটির সমাধান করুন। এটা সমাধান করো, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করো। 6 6 কত হচ্ছে, এখানে পাচ্ছি 12, এখানে তাহলে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, থাকলো কত 7 প্লাস 30 ভাগ 6 মাইনাস 12 প্লাস 7, তাহলে 7 প্লাস এই দুটো ভাগ করো, 5 6 30, 5 মাইনাস 12 প্লাস 7, তাহলে এখানে দেখো কত পাচ্ছি, এখানে একটা 7, যদি এটা আমরা ক্যালকুলেশন করি মাইনাস 7 আসবে, প্লাস এখানে 7 না, এখানে 7, চলো, তো এখানে 7 ছিল, তো এখানে তোমার কত হচ্ছে, এই দুটো ক্যালকুলেশন করলে মাইনাস 7 আসছে, এইটুকু ক্যালকুলেশন করলে এখানে প্লাস 7, মাইনাস 7 প্লাস 7 কেটে দাও, পড়ে থাকলো 7, 7 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে। 7 নম্বর দেখো কি বলেছে। 7 নম্বর বলেছে দেখো, সরল সুদে টাকা ধার দেওয়ার 12 বছর পর এর সরল সুদ অর্থের 3/5 অংশ হয়ে যায়, সুদের হার কত? দেখো এটাকে আমরা একদম সিম্পলভাবে করতে পারি, নিচেরটাকে আমরা আসল ধরতে পারি, ওকে, মানে তোমার 3/5 আছে, তো বলেছে যে সুদ অর্থের মানে যেটা আসল, আসলে 3/5 অংশ হয়ে যায়, মানে নিচেরটাকে আমি আসল ধরতে পারি, যদি শর্টকাটে করি নিচেরটাকে আসল ধরতে পারি, উপরটাকে সুদ ধরতে পারি, এইভাবেও করতে পারি। তাছাড়া যেটা আমরা নর্মাল করি আই সমান পিটিআর, ওইভাবেও কিন্তু আমরা করতে পারি, ওকে। আমি আপাতত এইভাবে করছি, তোমরা আই সমান পিটিআর ধরেও করতে পারো, একটা পি এর মান ধরবে আর একটা সুদ ধরবে পি ইন্টু 3/5, ওকে, এটাতেও করতে পারো, আমি এটাতে দেখিয়ে দিচ্ছি। তাহলে আসল যদি 5 হয় তাহলে 5 দেবে, 5 ইন্টু 12 বছরের জন্য সুদের হার জানি না, বাই 100 সমান সমান সুদ কত? সুদ তাহলে 3 হবে, ক্যালকুলেশন করো, 3 দিয়ে কাটো, 3 4 12, দেখো 4 5 20, 20 5 কুড়ি 100, তাহলে আর সমান সমান কোনাকুনি গুণ করলে 5% হবে অ্যান্সার, যেটা সিতে আছে, ওকে। 8 নম্বর দেখো কি বলেছে। 8 নম্বর আমাদের বলেছে যে দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে 5:3 এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে, তাদের ভূমির অনুপাত কত? দেখো দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত দেওয়া আছে, আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি জানি? ক্ষেত্রফল সমান সমান, তাহলে প্রথম ত্রিভুজের যদি ভূমি বার করি, মনে করো ফার্স্ট ত্রিভুজের যেটা ক্ষেত্রফল, মনে করো ক্ষেত্রফল সাধারণ অনুপাত এক্স ধরি, তাহলে ফার্স্ট ত্রিভুজের ক্ষেত্রফল যদি 5x হয়, তাহলে 5x সমান সমান বলতে পারি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে আমি এইটা ধরবো, উচ্চতা ধরো 5x, ওকে। এটাতে দেখো আমাদের অ্যান্সার কী আসে। উচ্চতা যদি আমাদের
5x আসে, কি আসছে দেখো, এখানে কি পাচ্ছি তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করো, তাহলে এখানে দেখো 5x তো আমাদের কেটে যাচ্ছে তাই না, তাহলে থাকলো কত, ভূমি সমান সমান পাচ্ছি হলো 2 পাচ্ছি। এটাই দেখো আসে কি না, না হলে আমরা অন্য প্রসেসে করব। সেকেন্ড ত্রিভুজের ক্ষেত্রে কি পাচ্ছি, হাফ ইন্টু ভূমি কত, ভূমি জানি না, ভূমি ইন্টু উচ্চতা কত, উচ্চতা এই 7 আছে, 7 7x ধরছি, সমান সমান ক্ষেত্রফল কত 3x ধরো, ক্যালকুলেশন করো, x কেটে দাও এদিক থেকে, তাহলে ভূমি সমান সমান কত পাচ্ছি, ভূমি সমান সমান এখানে 7 রয়েছে মানে 7 ভূমি সমান সমান ওপাশে কোনাকুনি গুণ করো, 2 আছে এখানে 3 আছে 6 পাচ্ছি, তাহলে ভূমি সমান সমান কত পাচ্ছি, ভূমি সমান সমান পাচ্ছি 6/7 পাচ্ছি। ওকে, এবার যদি অনুপাত করি দুটোর, তাহলে তোমার একটা পাচ্ছে 2 থাকছে, 2:6/7, এই দুটো ভূমির অনুপাত চেয়েছে, তাহলে এখানে 7 রয়েছে মানে দুটোকেই তুমি 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা 7 কেটে যাবে, 7 কাটো, এটাকে দেখো 2 দিয়ে এটা কাটা যায়, 3 দুগুণে 6, তাহলে 7:3 হচ্ছে অ্যান্সার, যেটা অপশান নাম্বার বিতে আছে, বি তাহলে কারেক্ট অ্যান্সার হবে। 9 নম্বর দেখো কি বলেছে, বলেছে যে 280 x% 240 15% প্লাস 310 20% সমান সমান হলে x এর মান কত চেয়েছে, দেখো 280 x% x/100 সমান সমান 240, আর কি বলেছে 240 এটা আবার আলাদাভাবে করো একটু, 240 যদি আমরা 15%, এটা এর x% সমান সমান 240 15%, তাই না, এর x% সমান সমান এটা একসঙ্গে করো। ওকে, 240 15% এই গেল, যোগ 310 20% মানে 20/100, এই আমাদের অঙ্ক। তাহলে 280x/100 সমান সমান এখানে 100 লসাগু করে দাও, কিংবা কাটাকুটি করলেও হতো, 100 লসাগু থাক, তাহলে তোমার এখানে আসছে 0, তাহলে 4×9 60 শূন্য, হাতে আমার 6 রয়েছে, 15 দুগুণে 30 6 36 প্লাস তোমার তাহলে এখানে কত হচ্ছে, 31কে 2 দিয়ে গুণ করলে 62 পাচ্ছি, 62 পরে দুটো শূন্য, দেখো এই 100 কেটে দাও, তাহলে 280x সমান সমান পাচ্ছি, এদিকে দুটো শূন্য, 6×2 8 6×3 9, 0 0 কাটো, এটাকে দেখো কত দিয়ে কাটা যায়, এটাকে 7 দিয়ে কাটবে, 7 দিয়ে কাটো, 7 7 2 লাগবে, 4 7 28 140 পেলাম, এটাকে 7 দিয়ে কাটো, তোমার 4 7 28, এটাকে তুমি 4 দিয়ে কাটো, 3 4 12, 2 লাগবে, 4 5 20, তাহলে x এর মান কত পাচ্ছি 35 পাচ্ছি, তো অ্যান্সার কত হবে 35, যেটা অপশন নাম্বার বিতে আছে। 10 নম্বর দেখো কি বলেছে, বলেছে যে 12 জন পুরুষ এবং 16 জন ছেলে 5 দিনে একটি কাজ করতে পারে, যেখানে 13 জন পুরুষ এবং 24 জন ছেলে 4 দিনে একটি কাজ করতে পারে, 29 জন পুরুষ এবং 22 জন ছেলে কত দিনে কাজটি সম্পন্ন করবে। দেখো 12 জন পুরুষ আছে প্লাস 16 জন বয় লিখছি ছেলে, 5 দিনে একটি কাজ করছে, এটা হলো টোটাল কাজ, সমান সমান দাও, আবার কি বলেছে 13 জন পুরুষ এবং 24 জন ছেলে প্লাস 24 জন ছেলে একটি কাজ 4 দিনে করতে পারে, এখান থেকে রেশিও বার করো, তাহলে তোমার কোনাগুনি গুণ করো, এই 5 দিয়ে পুরোটাকে গুণ করো, 5 12 কত হচ্ছে 60m প্লাস 5 16 80b, তোমার 4 13 52m পাচ্ছি, প্লাস 4 4 16 6, হাতে 1 রয়েছে, 4 দুগুনি 8 আর 1 9 96b, তাহলে 60m আছে আর 52m এ পাশে গেলে মাইনাস হয়ে যাবে, মানে থাকবে কত 8m পড়ে থাকবে। ওকে, আর এই 80 এ পাশে গেলে মাইনাস হয়ে যাবে, থাকবে হলো 16b পড়ে থাকবে, 8 দিয়ে কাটো, 8 দুগুণে 16, তাহলে m সমান সমান পাচ্ছি 2b। ওকে, যে কোনো একটা ধরে করো, দেখো m সমান সমান 2b হয়, তাহলে 29 জন পুরুষ মানে কত হচ্ছে, একটা পুরুষ মানে 2 জন বালক, তাহলে 29 জন পুরুষকে আমি বালকে কনভার্ট করি, 29 জন পুরুষ মানে গুণ করতে হবে, 9 দুগুণে 18 8, 2 দুগুণে 4 1 5, 58 জন বালক। ওকে, তাহলে টোটালটাকে বালকে করো, এই 29 জন পুরুষের বদলে আমি পাচ্ছি টোটাল বালক কত হচ্ছে, টোটাল বালক সমান সমান এক পাচ্ছি 29 জন পুরুষের বদলে 58 জন বালক, প্লাস এই দিকের 22 জন, এদিকের 22 জন যোগ করো, কত হচ্ছে দেখো 8 2 10 শূন্য, হাতে 1 রয়েছে, 5 6 7 আর 1 8, ওকে 80 জন বালক পাচ্ছি। টোটাল কাজ কত, টোটাল কাজ যে কোনো একটা ধরে করি, এইটা ধরে করি, ওকে এটা ধরে যদি করি টোটাল কাজ, তাহলে দেখো এই টোটাল কাজ কত 13m প্লাস 24b ইন্টু 4, এটা হলো টোটাল কাজ, টোটাল কাজকে লোক সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা দিন সংখ্যা পাবো, টোটাল কাজ 13m মানে কত
1m মানে যদি 2 হয় তাহলে 13m মানে কত হচ্ছে 13 দুগুণে 26b। তাহলে টোটাল কাজ এদিকে পাচ্ছি কত 26 প্লাস 24, টোটালটাকে বালকে করে দিলাম গুণ 4 বাই টোটাল বালক নিচে বসাও 80। এটা ক্যালকুলেশন করে যেটা হবে সেটা অ্যান্সার। তাহলে দেখো কত হচ্ছে 20 20 40 আর 6 4 10, তাহলে 50 পাচ্ছি ইন্টু 4 বাই 80। এদিকে 0 0 কাটো, 4 দিয়ে কাটো, দেখো 4 দুগুণি 8 মানে 5/2 মানে কত 2.5, 2.5 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার এতে আছে। এগারো নম্বর দেখো কি বলেছে, 2 জন প্রার্থীর দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করা একটি নির্বাচনে একজন প্রার্থী মোট ভোটে 40% পেয়েছিলেন এবং তোমার 1000 ভোটে হেরেছিলেন। প্রদত্ত ভোটের মোট সংখ্যা কত? দেখো মোট সংখ্যা যদি আমি 100% ধরি এক্ষেত্রে, তাহলে সে 40% পেয়েছে। ওকে, একজন পেয়েছে 40%, তাহলে আরেকজন কত পেয়েছে? আরেকজন পেয়েছে, তাহলে 100 থেকে 40 চলে গেল, তাহলে একজন পেয়েছে 60%। তাহলে 100কে দুটো ভাগে ভাগ করলাম, একজন পেয়েছে 60, একজন পেয়েছে 40। ওকে, এবার বলেছে 1000 ভোটে হেরেছে, মানে একজন পেয়েছে 60 আর একজন পেয়েছে 40, এই দুটো ডিফারেন্স কত? এখানে পাচ্ছি 20%-এ হেরেছে। ওকে, এখানে পাচ্ছি 20-তে হেরেছে, আর প্রশ্নে বলেছে 1000, তাহলে 20-র মানই আমরা বলতে পারি 1000। তাহলে 1-এর মান কত? 20 দিয়ে কাটো, বা 0 0 আগে কেটে দাও, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 50 দুগুণে 100, তাহলে 1-এর মান কত পাচ্ছি 50। কী চেয়েছে? মোট ভোটের সংখ্যা এই যে 100, তাহলে 100-র মান কত বলো? 100-র মান 50 ইন্টু 100 সমান সমান 5-এর পরে 3টে 0, তো 5000 জন হবে আমাদের অ্যান্সার, 5000 জন, যেটা বিতে আছে। বারো নম্বর দেখো বলেছে নিম্নলিখিত কোন বিকল্পটি 11 দ্বারা বিভাজ্য? দেখো 11 দ্বারা বিভাজ্যতার আমরা কি, দেখো 11 দ্বারা বিভাজ্যতার আমাদের যে নিয়ম আছে, দেখো সেটা হলো একটা ঘর গ্যাপ গ্যাপ দিয়ে যোগ করতে হয় এবং তারপর বিয়োগ করতে হয়। বিয়োগফল 11 অথবা মানে 11-র গুণিতক অথবা 0 হলে সেটাকে, মানে বিয়োগফল 11 অথবা 0 হলে সেটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য। সেক্ষেত্রে দেখো 28 আছে, প্রথম অপশন দেখছি, 17 আছে, 1 আছে। এটা যদি আমরা এক ঘর গ্যাপ গ্যাপ দিয়ে করি, 2 আর 1-এ 3 আর 1-এ 4, এখানে 4 পাচ্ছি, এখানে 8, 8-আর সাথে কত হচ্ছে 15 পাচ্ছি, তাহলে 15 থেকে যদি 4 বিয়োগ করো কত পাচ্ছি? 15 থেকে 4 বিয়োগ করলে কিন্তু 11 পাচ্ছি। তো বিয়োগফল কিন্তু 11 হচ্ছে, মানে প্রথম অপশানে কিন্তু 11 দ্বারা বিভাজ্য। তো এক্ষেত্রে কিন্তু আমরা অপশান নাম্বার একে আমরা অ্যান্সার করবো। তার নম্বর দেখো বলেছে নিখিল তার ভাই রোহানের থেকে 8 বছরের ছোট হয়। রোহানের বয়স যদি নিখিলের চেয়ে দ্বিগুণ হয় তাহলে তাহলে তার মানে রোহানের বয়স কত হবে? দেখো নিখিল তার ভাই রোহানের থেকে 8 বছরের ছোট, এখানে বলেছে রোহানের বয়স নিখিলের চেয়ে দ্বিগুণ। যদি আমরা নিখিল যদি আমরা এক্স ধরি তাহলে রোহান কত হবে? 2x হবে। বলেছে যে নিখিল তার ভাই রোহানের থেকে 8 বছরের ছোট। ওকে, নিখিল তার ভাই রোহানের থেকে 8 বছর ছোটো, মানে নিখিল হলো রোহানের থেকে 8 বছর ছোটো, মানে বলতে পারি এই 2x মাইনাস এক্স, এই দুটো ডিফারেন্স কত? 8 বছর। তাহলে এক্সের মান কত? বিয়োগ করলে এক্সের মান পাচ্ছি 8, এক্সের মান যদি 8 হয় এখানে কত হচ্ছে? 8 দুগুণে 16 হবে, এখানে 8 দুগুণে 16 পাচ্ছি, আর এইখানে এক্সের মান তো 16ই। ওকে, আর এখানে এক্সের মান আসছে 8 আসছে, তো এক্সের মান হলো 8, যদি নিখিল চায় তাহলে 8 করবো, রোহান চাইলে 16 করবো। কী চেয়েছে? রোহানের বয়স, মানে 16 করবো, যেটা ডিতে আছে। নেক্সট দেখো এটা কি বলেছে, যে 10 মিটার কাপড়ের ক্রয় মূল্য হলো 11 টাকা এবং 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হলো 10 টাকা, তাহলে লাভ বা ক্ষতির শতাংশ কত হবে? দেখো 10 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত? 11 টাকা, তাহলে 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 10 টাকা, তাহলে এখানে তুমি এর নিচে লেখো 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত? 10 টাকা। এটাকে কোনাকুনি গুণ করো, 11 করে কত হচ্ছে? 121, এখানে 10 10কে 100 মাইনাস 100 করবে, বাই 100 করবে, ইন্টু 100 করবে। ওকে, এইভাবে কি আমরা করতে পারি? দেখো এইটা যদি না করি, এক কাজ করো, এটাকে এই প্রসেসে না করে তুমি এটাকে টোটালটাকে বার করি আমরা। ওকে, দেখো 10 মিটার কাপড়ের ক্রয় মূল্য হলো 11 টাকা, মানে 10 মিটারের ক্রয় মূল্য পাচ্ছে হলো 11 টাকা। আর কি আছে? 11 মিটারের যেটা বিক্রয় মূল্য মানে সেলিং প্রাইস হলো 10 টাকা। ওকে, এইভাবে করো, এই দুটো লসগু করবে, লসগু করে যেটা হবে সেটাকে আমরা টোটাল কাপড় ধরবো, মানে 10 আর 11 লসগু হলো 110, তাহলে 110কে আমরা টোটাল কাপড় ধরবো। 110-এর
110 যদি হয়, 10-এর দাম হলো 11 টাকা, তাহলে 110-এর দাম কত হবে? একে 11 দিয়ে গুণ করেছি, তাহলে একে 11 দিয়ে গুণ করে 121 টাকা হবে। এখানে কত? এখানে 11 মিটারের বিক্রয় মূল্য 10 টাকা, তাহলে এখানে 110 মিটারের বিক্রয় মূল্য কত হবে? একে 10 দিয়ে গুণ করেছি, একে বিক্রয় মূল্য করো, 10-10কে 100 টাকা আসছে। ওকে, এবার ক্যালকুলেশন করো। তাহলে এখানে দেখো 110 মিটারের বিক্রয় মূল্য হলো তোমার, একে 10 দিয়ে গুণ করেছি, একে 10 দিয়ে গুণ করেছি, 100 টাকা। আর 10 মিটারের ক্রয় মূল্য বলেছে 11 টাকা, তাহলে 110 মিটারের ক্রয় মূল্য, একে 11 দিয়ে গুণ করেছি, একে 11 দিয়ে গুণ করে 121 টাকা। তাহলে দেখো ক্রয় মূল্য বড়, বিক্রয় মূল্য ছোট, তার মানে কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। কতটা ক্ষতি বলো? কার উপরে? ক্রয় মূল্যের উপর লাভ লোকসান হবে, মানে এই 121-এর উপর ক্ষতি হচ্ছে কত? দুটোর মধ্যে ডিফারেন্স হলো 21, তাহলে একে কত, 100-তে কত করো। একে যদি আমি ক্যালকুলেশন করি কত দাঁড়াচ্ছে? 121 দিয়ে কি এটা দেখো কোনোভাবে কাটা যায় নাকি? 2 আর একে 3 আর একে 4, 11 11 121 হচ্ছে। এটাকে যদি আমরা ভাগও করি 121, এখানে 2 1 0 0। ওকে, আরেকবার একটু দেখি যে 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 10 টাকা, 11 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 10 টাকা করেছি, 110-এর বিক্রয় মূল্য, তাহলে একে 10 দিয়ে গুণ করেছি, একেও আমরা 10 দিয়ে গুণ করলাম। আর এখানে হলো গেল, এখানে বলেছে 10 মিটার কাপড় টাকা, 11 টাকা, তাহলে 110-এর কত হবে? 110-এর একে আমরা 11 দিয়ে গুণ করেছি, 11 দিয়ে গুণ 121, তাহলে একে দেখো 121 কবার যাচ্ছে? দুবার দিলে 12 দুগুণে 24 বেশি হবে, একবার দাও, 121 পাচ্ছি। এখানে কত হলে তোমার 10 9 হলে হাতে 1 রয়েছে, 2 আর একে 3, 3 কত হলে তোমার 11, 9 তোমার 8 9 10 11, 8 পাচ্ছি, 1 আর একে 2 মিলে গেল, এখানে 0। একে আমরা যদি করি 7 বারং 84, 8 বারং 96 বেশি হবে, তো 7 বারং দাও, 84 দাও, 0 5 4 9 50 পাচ্ছি, পয়েন্ট দিয়ে একটা 0 নাও। একে দেখো 3 বারং 36, 4 বারং 48, 4 একে 4, 4 বারং 48, 4 দিয়েও কিন্তু যাচ্ছে। এখানে কত যাচ্ছে দেখো, এখানে তোমার 7 একে 7, তাই না? 7 একে 7, 7 বারং 84 আসছিল, তাই এটাকে বিয়োগ করো, তাহলে 7 3 10, সাথে 1 রয়েছে, 4 একে 5 4 9 43 পাচ্ছি। ওকে, তাহলে দশমিকের জন্য একটা 0, দেখো এটা 3 বার যাচ্ছে, 4 বার দিলে বেশি হবে, 3 বারং 36, মানে 36 আর লাস্টে 3 আসবে। তো এখানে কত আসছে দেখো, এখানে পাচ্ছি 7, এখানে পাচ্ছি দেখো, আমরা কিন্তু অপশান যদি টেস্ট করি তো অপশান আবার বি কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। ওকে, চলো আমরা টোটালটাকে করি। এখানে পাচ্ছি কত দেখো, তোমার 3 রয়েছে, 3 কত হলে তোমার 10 হচ্ছে, 7 হলে হাতে 1 রয়েছে, 6 একে 7, এখানে তাহলে কত পাচ্ছি? 6 একে 7, আর এখানে আমাদের বানাতে হবে কত? 13 লাগবে, তাহলে এখানে 6 পাচ্ছি। তাহলে দেখো 3 আর 4 মিলে গেল, তাহলে এখানে দেখো এইটাকে যখন তুমি আবার করবে দেখবে এইখানে তোমার 5 বার যাবে, 5 বারং 60 আসবে, তো অপশান নাম্বার বি কিন্তু আমরা অ্যান্সার করবো। হ্যাঁ, নেক্সট আসো, এটা সরল করতে বলেছে। দেখো ফার্স্ট আমরা ব্র্যাকেটের কাজ করব, মানে এখানে 1 5 দুটো শূন্য আছে, তার থেকে আমি বাদ দেবো 2 7 5, তাহলে 5 5 10, হাতে 1 রয়েছে, 7 আর একে 8, 2 এ 10, হাতে রয়েছে হলো 1 রয়েছে, 2 আর একে 3, 2 এ 5, তো এটা পাচ্ছি 1 2 2 5, এখানে পেলাম, ভাগ 25 আছে, ভাগ 7 আছে, যোগ 300 আছে। তাহলে তোমার 1 2 2 5কে একে যদি আমরা 25 দিয়ে ভাগ করি, একে 25 দিয়ে ভাগ করো, একে আমি যদি ছোটো করেও ভাগ করি, দেখো তোমার দেখো এটাকে যদি আমি বড় করে ভাগ করি, তাহলে দেখো এটা আমরা ডাইরেক্ট করতে পারছি। দেখো তোমার 4 পয়সা 100 হচ্ছে, আর লাগবে কত? এখানে 22 মানে 225, 9 পয়সা হয় 225, ওকে 49 আসছে, তাহলে এইটুকুর বদলে 49 পেলাম, তার সঙ্গে ভাগ 7 আছে, মানে পড়ে থাকবে 7, যোগ 300, তো 307 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার এতে আছে। নেক্সট দেখো কী বলেছে, 6 থেকে 34-এর মধ্যে 5 দ্বারা বিভাজ্য সমস্ত সংখ্যার গড় নির্ণয় করো। 6 থেকে 34-এর মধ্যে 5 দ্বারা বিভাজ্য সমস্ত সংখ্যা, দেখো 6 থেকে 34-এর মধ্যে 5 দ্বারা বিভাজ্য কী কী সংখ্যা রয়েছে, মানে 5-এর গুণিতকে আসবে। 6-এর পর তো কত, 6-এর পরে কত পাবো? 10 পাবো, 10-এর পরে 15, 15-এর পরে কত? 20 আসবে, 20-এর পরে 25, 25-এর পরে 30, আর কিন্তু নেই। দেখো যেহেতু গড় চেয়েছে, আমরা এক কাজ করতে পারি, সব কটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে পারি, এই একটা গড় বার করার সিস্টেম। আর একটা সিস্টেম কি, যখন ডিফারেন্স সেম সেম থাকে সেক্ষেত্রে আমরা প্রথমটা লাস্টেটা যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করতে পারি, মানে 30 10 40-এর হাফ কত করতে পারি? 20 করতে পারি। আর একটা সিস্টেম দেখো,
দুটো দুটোকে লাস্টের দিক থেকে দেখো বাদ দাও, মিডিলে যেটা পড়ে থাকবে সেটাই হলো গড়, যদি ডিফারেন্স সেম সেম হয়। তাহলে এদের গড় কত? 20, যেটা অপশন নাম্বার বিতে আছে। 17 নম্বর দেখো কি বলেছে, বার্ষিক 15% হারে 2 বছরের জন্য 8,000 টাকার বার্ষিক চক্রবৃদ্ধি রূপে তোমার বলে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। ওকে, চক্রবৃদ্ধি সুদ চেয়েছে, মানে 8,000 টাকা আছে, পি আমরা কি জানি এ সমান সমান, মানে চক্রবৃদ্ধি সুদের যে সূত্র আছে এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100, মানে 15/100, আর বাই 100 উপরে থাকে কি টি থাকে, মানে 2 থাকবে। তাহলে এখানে পাবো কত? 8,000। এখানে কত পাচ্ছি দেখো, এটা যদি আমি কাটাকুটি করি 3 5 15, 5 20 100, তো এখানে 20 আর 1 20 1 20 1 23 পাবো। এখানে গুণ দাও, গুণ আছে, গুণ 23/20, এখানেও পাবো 23/20, যেহেতু উপরে 2 আছে মানে দুবার লিখবো। ওকে, 0 0 0 0 কাটো, 2 দিয়ে কাটো, 40 পেলাম, 2 দিয়ে কাটো, 20 পাচ্ছি। তো অ্যান্সার কত আসবে? 23 স্কোয়ার কত বলো? 23 স্কোয়ার 529 ইন্টু 20, 0 9 দুগুণে 18 8, 2 দুগুণে 4 1 5, 5 দুগুণে 10, এইটা পাচ্ছি। এর থেকে তুমি কত বাদ দেবে? আসলটা বাদ দেবে, তাহলে সুদ পাবে, মানে 10 5 8 0 থেকে আসল কত? 8,000 বাদ দিয়ে দাও, থাকলো পরে কত? 0 8 5 8 2 10, তাহলে 2580 হবে অ্যান্সার, যেটা বিতে আছে। 18 নম্বর দেখো বলেছে, একটা টাকার পরিমাণ আছে 5 বছরের সরল সুদের হারে এত টাকা হয়ে যায়, তাহলে সুদের হার চেয়েছে। মানে আমরা কি জানি আই সমান পিটি আর বাই 100, বা পি এটা ধরো, পি এটা দেওয়া আছে, টি কত? 5 বছর, পিটি আর জানি না, বাই 100 সমান সমান সুদ কত? দেখো সুদের হারে এত টাকা হয়ে যায়, মানে সুদ কত? এই টোটালটার থেকে তুমি আসলটা বাদ দিয়ে দাও, তাহলে যেটা পড়ে থাকবে সেটা সুদ, মানে 2 1 8 5 0 বাদ দিয়ে দেবো, এখানে 0 0, মানে থাকলো কত? এদিকে 0.50, 3 5 7 12, হাতে 1 রয়েছে, 8 আর 1 9, 9 কত হলো? 16, 7 পাচ্ছি 16 হতে, হাতে 1 রয়েছে, 1 আর 1 2, 2 কত হলে 8, 6 হলে এইটা পাচ্ছি, 6 7 7 3.50, পয়েন্ট তুলে দিয়ে এখানে 100 পাচ্ছি, নিচের 100 নিচের 100 কাটো, এদিকে 0 এদিকে 0 কাটো, এটাকে যদি আমি 5 দিয়ে কাটি, কিংবা এটা কি আর কিছু দিয়ে যায়, এটাকে যদি 3 7 21 করি, 7 1 7, এটাকে 5 দিয়ে কাটি, চলো 5 দিয়ে কাটলে দেখো 4 5 20, 21 হতে 1 লাগবে 18, মানে 3 5 15, 3 লাগবে 5 7 35, এখানে করো 5 1 5, 6 হতে 1 লাগবে 17, 3 5 15 16 17, 2 লাগবে, তাহলে 27, 5 5 25, 2 লাগবে, তাহলে এখানে পেলাম 23, 23 হলে 4 5 20, 3 লাগবে 5 7 35, দেখো এটা কি 7 দিয়ে যায়, এখানে 6 7 42, এটা দেখো তোমার যদি 7 দিয়ে করি 6 7 42, আর এখানে পাচ্ছি কত? 17 চলে আসছে। এটাকে দেখো 3 দিয়ে যায় নাকি? 7 8 9 10 11 12 13 14, এটা কিন্তু 3 দিয়ে যাচ্ছে না, এটাকে কত দিয়ে কাটা যায় দেখো, এটাকে যদি কাটা না যায় এটাকে আমরা ভাগ করে দিতে পারি। ওকে, দেখো এই সাইডেরটা আমাদের কত দিয়ে যাচ্ছে, দেখো 4 7 8 9 10 11, এটা কিন্তু তোমার যদি এখানে যদি 3 হতো, 7 3 10, এটাকে চলো আমরা গুণ করে আমরা ভাগ করে দিতে পারি। এটাকে যদি গুণ করি, যেহেতু অ্যান্সার কিন্তু আমাদের ফ্র্যাকশানে আসবে, ওকে অ্যান্সার পয়েন্টে আসবে, এটাকে দেখো এটাকে যদি গুণ করি, কিংবা এটাকে কি আর আমরা ছোটো করতে পারছি না, তাই তো? তাহলে এটাকে আমরা গুণ করি, 5 7 35, 5 হাতে 3 রয়েছে, 3 5 15, 16 7 18, হাতে 1 রয়েছে, 4 5 20 আর 1 21, এটা পাচ্ছি, এটা দিয়ে আমরা ভাগ করবো কত? যে আর সমান সমান, মানে এটা এপাশে চলে আসবে, মানে 1 3 5 4 7কে ভাগ করবো। তাহলে আমরা প্রথমবার কত নেব? দেখো প্রথমবার যদি আমরা নিই কটা নেব? টোটালটাই আমরা নেব, যেহেতু যদি আমরা এই প্রথম 4টে নিই তাহলে কী হবে? ছোটো হয়ে যাবে, টোটালটাই নেব। এখানে 2 রয়েছে, তো অপশান অনুযায়ী যদি আমরা 6 দুগুণি 12 করি, যেহেতু 6 1 6, 6 দুগুণি 12, আর এখানে তোমার দেখো যদি আমরা 6 বার দিই তাহলে 6টা 48, 8 আসবে, হাতে 4 রয়েছে, 6 6 4 10 0, হাতে 1 রয়েছে, 6 দুগুণি 12 আর 13, তো 6 দিয়ে দিলে কিন্তু আমাদের হচ্ছে। চলো 6 দিয়ে না হলে যদি 7 দিয়ে দিই তাহলে তোমার 7 দুগুণি 14 বেশি হয়ে যাবে, তাহলে 6 বার দাও, 6 বার দিলে 5 30, 0 হাতে 3 রয়েছে, 6 8 48 49 50 51, 51 1 হাতে 5 রয়েছে, 6 6 5 11, 1 হাতে 1 রয়েছে, 6 দুগুণি 12 1 13, 7 বিয়োগ করলে 3, এখান থেকে বিয়োগ করলে 4, এটা পাচ্ছি। তাহলে 6 পয়েন্ট দিয়ে একটা শূন্য নাও, একে যদি আমি করি তাহলে 6 পয়েন্ট হয় 2 হবে না 8 হবে, 8 দিয়ে দাও, তোমার দেখো এটা তোমার 8 দুগুণি 16 17 হচ্ছে, তো এটাকে 2 বার দাও,
দুবার দিলে কিন্তু মিলে যাবে। 5 দুগুণ 10 শূন্য, 8 দুগুণে 16 একে 17, 21 দুগুণে 42 একে 43। ওকে, তো 6.2% হবে অ্যান্সার, যেটা সিতে আছে। 19 নম্বর দেখো বলেছে 35টি জিনিস বিক্রি করে একজন দোকানদার 15টি জিনিসের বিক্রয় মূল্যে লাভ করে, তার লাভের শতাংশ নির্ণয় করো। দেখো 35টি জিনিস বিক্রি করছে, মানে আমাদের সেলিং প্রাইস সমান সমান কী জানি, যেহেতু লাভ করছে সেলিং প্রাইস সমান সমান বলতে পারি ক্রয় মূল্য প্লাস লাভ, তাহলে সেলিং প্রাইস বলতে পারি। মানে 35টি সেলিং প্রাইস সমান সমান ক্রয় মূল্য কত, 35টির ক্রয় মূল্য প্লাস লাভ কতটা করেছে, লাভ করেছে দেখো 15টি জিনিসের বিক্রয় মূল্য লাভ করেছে, মানে 15 SP। একটু এখানে ভালো করে বোঝো, মানে 35 SP, এটা বিক্রয় মূল্য 35টির, সমান সমান বিক্রয় মূল্য সমান সমান ক্রয় মূল্য প্লাস লাভ। তাহলে ক্রয় মূল্য এটা 35টির ক্রয় মূল্য প্লাস লাভ কত করেছে, মানে প্রফিট হলো বলেছে 15টির বিক্রয় মূল্যের সময় লাভ করেছে, মানে 15 SP লিখতে পারি। তাহলে 35 SP মাইনাস 15 SP, এসপিগুলোকে একদিকে আনলাম, ইকুয়াল টু 35 CP বলতে পারি। ক্যালকুলেশন করো, 5 5 মিলে গেলে 0, এখান থেকে বিয়োগ করলে কত হচ্ছে 2 পাচ্ছি, 20 SP পাচ্ছি, সমান সমান 35 CP। একে ক্যালকুলেশন করো, 4 5 20, 5 7 35, মানে SP বাই CP সমান সমান 7/4। তাহলে দেখো লাভ কত হচ্ছে, এই দিকে লাভ, এই দুটোর মধ্যে ডিফারেন্স পাচ্ছি কত 3, মানে 4-এ লাভ হচ্ছে কত 3, একে কত 100-তে কত 4 পয়সা 100 হয়, তাহলে 3 পয়সা 75% হবে লাভ, যেটা অপশান নাম্বার সিতে আছে। 20 নম্বর দেখো কী বলেছে, একটা সংখ্যা রয়েছে 3 দ্বারা পূর্ণ বিভাজ্য হলে এখানে এর ক্ষুদ্রতম মান কত হতে পারে, মানে 7 5 4 2 4, এইখানে কত বসবে। দেখো 3 দ্বারা বিভাজ্য নিয়ম আমরা কি জানি, অঙ্কগুলির যোগফল যদি 3 দিয়ে যায় টোটালটাও 3 দিয়ে যাবে। সব থেকে কম যদি আমরা 2 বসাই, 2 বসিয়ে করে দেখি কত হচ্ছে। দেখো 7 8 9, 9 আর 5 যোগ করো, 9 আর 1-এ 10, তাহলে ওইদিকে 4 থাকবে 14, 14 15 16 17 18 19 20, 20 4-এ 24, 24 কিন্তু আমাদের 3 দিয়ে যায়। দেখো তোমার 24কে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 3 8 24, তো এটা কিন্তু অ্যান্সার হবে। সব থেকে সর্বনিম্ন মান আমরা কত বসাতে পারি, 2 বসাতে পারি। 21 বলেছে দেখো বর্তমানে A B এবং C এর মোট বয়স দেওয়া আছে 90 বছর, 10 বছর আগে তাদের বয়সের অনুপাত দেওয়া আছে, তাহলে B এর বর্তমান বয়স কত। দেখো যদি আমরা 10 বছর আগে যাই, 10 ইয়ার এগো, 10 বছর আগে যদি আমরা যাই তাহলে কত দাঁড়াচ্ছে। দেখো তোমার বলেছে A B is to C 1:2:3, এই হলো তাদের অনুপাত। মানে 10 বছর আগে এর বয়স যদি x হয়, B এর বয়স হবে 2x, C এর বয়স হবে 3x। এবার দেখো 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল বলো, যেহেতু তাদের দেখো বর্তমানে বয়সের মোট বয়স কত 90, তাহলে 10 বছর আগে আগে কত ছিল, 10 বছর আগে ছিল 90 মাইনাস 30 হবে, কত হবে 60 হবে। কেন 90 মাইনাস 30 করলাম, দেখো 10 বছর আগে মানে কি, 10 বছর আগে মানে প্রত্যেক জনের বয়স 10 বছর করে কমবে, সেই কারণে 3 জন মাঝে, সেই কারণে 3 জন রয়েছে মানে 30 কমবে, মানে 60 ছিল। এই কটা যোগ করো, 3 4 5 রেখে 6, 6x পাচ্ছি 10 বছর আগে, অনুপাত হিসাবে পাচ্ছি 6x, প্রশ্ন অনুযায়ী পাচ্ছি 60, তাহলে 6x এর মানই 60, 60 দিয়ে কাটো, 60 10 60, x এর মান কত পেলাম 10 পেলাম। তাহলে বি এর বর্তমান বয়স কত, বি এর বর্তমান বয়স কত, বি এর 10 বছর আগে বয়স কত, এটা 2x, মানে 10 বছর আগে 2 × 10, এক্স এর মান 10, তাহলে 10 দুগুণে 20 ছিল, তাহলে বর্তমানে কত, এর সঙ্গে 10 যোগ করো, 30 বছর হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার ডিতে আছে। 22 নম্বর দেখো মান নির্ণয় করতে বলেছে। প্রথমে এটাকে বদমাশের রুলে আমরা করব। প্রথমে কিসের কাজ, ভাগের কাজ, এই ভাগটুকুর কাজ আগে করো, এখানে ভাগ করলে কত পাচ্ছি 3, তাহলে ভাগের পরে আমরা কিসের কাজ করতে পারি, গুণের কাজ। এখানে 15 দুগুণে 30 করে দাও, মাইনাস আছে, এখানে মাইনাস আছে, তাহলে এটাকে ডাইরেক্ট গুণ করে দাও, 5 দুগুণে 10-এর 0, তাহলে দশমিকের পরে 0 আমাদের না লিখলেও চলবে, 13 দুগুণে 26 রেখে 27 করবো ডাইরেক্ট, যোগ 3 নং 27, তাহলে প্লাস 27 মাইনাস 27 কেটে দাও, 30-এর থেকে 3 বাদ দাও, 27 হবে আমাদের অ্যান্সার, যেটা অপশান নাম্বার ডিতে আছে। 23 নম্বর দেখো বলেছে 12 মিমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের ক্ষেত্রফল কত হবে। দেখো বৃত্ত রয়েছে, মনে করো একটা বৃত্ত রয়েছে, ওকে, বৃত্তের যেটা ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের যেটা আমাদের সূত্র আছে সেটা কি, দেখো বৃত্তের ক্ষেত্রফল সূত্র হলো পাই আর স্কোয়ার, তাহলে এর ব্যাস বলেছে 12, মানে ব্যাস মানে এই টোটালটা করো 12, তাহলে আর মানে কি, আর মানে আমাদের ব্যাসার্ধ মানে অর্ধেক লাগবে, তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ
8 সমান কত পাচ্ছি, 12 হাফ করে দাও, 12 হাফ 6, ওকে। 6 মিমি হবে 6 মিলিমিটার হলো ব্যাসার্ধ, তাহলে এর ক্ষেত্রফল কত হবে, পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে কত, এই 6 স্কোয়ার সমান পাই 36 মিমি স্কোয়ার যেটা রয়েছে, অপশান নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার, 36 পাই মিমি স্কোয়ার, ওকে। 24 নম্বর দেখো কী বলেছে, যদি P/Q এর মান 4:3, Q/R এর মান দেওয়া আছে 5:2, তাহলে P/Q/R এর মান কত হবে। দেখো এক্ষেত্রে কী করবে, P/Q কত আছে 4:3, আবার Q/R এর সঙ্গে আর একটু আর যোগ করো একটা, তাহলে Q এর মান কত 5, তাহলে Q এর নিচে 5 বসাবে, আর এর মান কত 2, এখানে 2 বসাও, ফাঁকা ঘর পূর্ণ করো, এখানে 5 আছে মানে এখানেও 5 দেবো, এখানে 3 আছে মানে এখানেও 3 দেবো, তাহলে তোমার গুণ করো, 4 5 20, 3 5 15, 3 2 6, এটাকে দেখো আর ছোটো করা যাচ্ছে না, তাহলে অপশান নাম্বার এ হলো আমাদের কারেক্ট অ্যান্সার, 20 15 6। 25 নম্বর দেখো কী বলেছে, আমন যদি তার স্বাভাবিক গতির থেকে 12.5% কম গতিতে ভ্রমণ করে তবে সে 9 মিনিট দেরিতে পৌঁছাবে, তাহলে তার দ্বারা স্বাভাবিক সময় কত নেওয়া হয়েছিল। দেখো 9 মিনিট দেরিতে পৌঁছাবে, দেখো স্বাভাবিক গতি কত, আমনের যেটা তোমার স্বাভাবিক গতি, তোমার মনে করো ওল্ড আছে একটা নিউ আছে, ওল্ডটা মনে করো স্বাভাবিক গতি আর নিউটা হলো নতুন গতি। স্বাভাবিক গতি যদি আমাদের 100 হয়, স্বাভাবিক গতি থেকে এত শতাংশ কমে, মানে 100 থেকে তুমি বাদ দেবে হলো 12.5, তাহলে এখানে 0 0, এখানে থাকছে হলো 50, তাহলে এখানে 2 এর আগে 3 হয়ে গেল, 3 কত হলো 10, 7 হলে 1 এর আগে 2 হয়ে গেল, তাহলে এখানে কত পাবো 8 পাবো, তাহলে নিউ গতি কত হবে 87.5। এবার দেখো আমরা কি জানি যে গতিবেগের সঙ্গে টাইমের রেশিও উল্টে যায়, তার মানে এটাকে শুধু উল্টে দাও, এখানে আসবে 87.50, এখানে আসবে 100। এবার দেখো কি বলেছে, যে 9 মিনিট দেরিতে পৌঁছাবে, ওকে। 9 মিনিট দেরিতে পৌঁছাবে মানে এখান থেকে এটুকু ডিফারেন্স প্রশ্ন অনুযায়ী কত হচ্ছে, দেখো 100, এই 87.5 আর এদিকে 100, ডিফারেন্স কত 12.5, তাই তো, এই দুটোর বিয়োগফল তো 12.5, যেহেতু আমরা এখানে করলাম, তাহলে 12.5 বলেছে কত 9 মিনিট দেরিতে পৌঁছায়, তাহলে 12.5-এর মানই হলো 9 মিনিট, তাহলে 1-এর মান কত বলো, 1-এর মান হবে 9/12.5। কী লাগবে আমাদের লাগবে স্বাভাবিক সময় কত, স্বাভাবিক সময় মানে এইটা, কিন্তু এইটা নয়, কিন্তু 100 নয়, এইটা, কারণ গতিবেগের সঙ্গে টাইমের এসে উল্টে যায়, তাহলে এইটার মান, তাহলে গুণ এইটা করে দাও, 87.50 বা 5 বলতে পারি, ওকে। এখানে দশমিক তুলে দাও, উপরে কত আসলো, একটা শূন্য আসলো, ওকে। এখান থেকে দশমিক তুলে দাও, নিচে আসলো কটা শূন্য, 1-এর পরে 2টো শূন্য আসলো, এবার ক্যালকুলেশন করো, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটো, এটাকে যদি আমি কাটাকুটি করি, তোমার এটাকে 5 দিয়ে কাটি, 5 পয়সা 125, এটাকে 5 দিয়ে কাটো, তোমার দেখো এই এইটাকে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে কত আসছে, 5 একে 5, 6 7 8, 3 লাগছে, 37 পাচ্ছি, 5 7 35, 2 লাগবে, 5 5 25 পাচ্ছি, ওকে। এবার এটা কাটো, দেখো 25-কে যদি 7 দিয়ে গুণ করি, 5 7 25, 5, 7 2 14, 3 17, ডাইরেক্ট যদি কাটি এখানে 7 আসবে, এখানে 7 পাচ্ছি, আর এখানে 9 রয়েছে উপরে, মানে তোমার এইটার মান কত হচ্ছে 7 নং 63 হচ্ছে, তো 63 মিনিট হবে আমাদের অ্যান্সার, ওকে, যেটা অপশান নাম্বার এতে আছে। 26 নম্বর দেখো কী বলেছে, একটা টাকার পরিমাণ দেওয়া আছে 39,216 টাকায় একটি টিভি বিক্রি করে রাকেশের 4% ক্ষতি হয়, 4% লাভের জন্য টিভিটি কত দামে বিক্রি করতে হবে। আগে টিভিটির ক্রয় মূল্য কত বলো, ক্রয় মূল্য যদি বার করি, যেহেতু বিক্রয় মূল্য দেওয়া রয়েছে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যে যেতে গেলে কী করতে হয়, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যে যাব, মানে বিক্রয় মূল্য রয়েছে 39,216, এর থেকে ক্রয় মূল্য যেতে গেলে উপরে 100 দেবো, যেহেতু 4% ক্ষতি হচ্ছে, তাহলে নিচে কত আসবে, 4% ক্ষতি হলে কত আসবে, দেখো 4% যদি ক্ষতি হয়, তাহলে ক্রয় মূল্য যদি আমাদের 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত টাকা বলো, 4% যেহেতু ক্ষতি, তাহলে বিক্রয় মূল্য নিশ্চয়ই কম, বিক্রয় মূল্য তাহলে 96 হবে, ওকে। বিক্রয় মূল্য 96 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা, উপরে 100 দেবে, এখান থেকে আমাদের ক্রয় মূল্য বেরিয়ে যাবে। এরপরে বলেছে 4% লাভে বিক্রি করার জন্য ঘটিটি কত দামে বিক্রি করতে হবে, এরপরে 4% লাভ করে মানে এবার যাবে হলে 104/100। এবার এটাকে ক্যালকুলেশন করো, ওকে, এটাকে ক্যালকুলেশন করে যেটা হবে সেটাই আমাদের অ্যান্সার। এটাকে যদি আমি 3 দিয়ে কাটি, দেখো এটা মনে হয় আমাদের 3 দিয়ে যাবে, 3 একে 3, 3 তিরিক্ষে 9, এখানে কত 21 আছে, মানে একটা শূন্য দেবো, 3 7 21 দেবো, 3 2 6 করবো, এটাকে 3 দিয়ে কাটো, 3 তিরিক্ষে 9, 3 2 6, এটাকে দেখো 3 দিয়ে কি যাবে 7 8 9 10 11 12 আর 1 13, 3 দিয়ে যাচ্ছে না,
তাহলে এটাকে কত দিয়ে কাটবো? এটাকে দেখো লাস্টের দুটো 4 দিয়ে যাচ্ছে, তাহলে টোটালটাকে 4 দিয়ে কাটো। 4টা 32, একে 4 দিয়ে কাটো। একে যদি 4 দিয়ে কাটি কত আসছে দেখো, একে 4 দিয়ে কাটলে তোমার 3 4 12, মানে তোমার 3 4 12 পেলাম। 13 হতে তোমার 1 লাগবে 10, 4 দুগুণি 8, 2 লাগবে 27 পেলাম। এখানে 4 দুগুণি 8, 2 লাগবে। এখানে তোমার কত পাচ্ছি? 27 পাচ্ছি। 27 মানে 4 ছক 24, 4 7 28 বেশি হয়ে যাবে। 4 ছক 24, 25 26, 27 হতে 3 লাগবে। এখানে 6 আছে, 27 হতে কত লাগবে? 3 লাগবে। মানে 4টা 32 করো, মানে 3 2 3 2 6 8 থাকছে। কত পেলাম? 3 2 6 8, 3 2 6 8। ওকে, এটা যদি পাই, একে দেখো আমরা কত দিয়ে কাটতে পারি? একে যদি আমরা কাটাকুটি করি, দেখো এটাকে যদি আমি আবার যদি এখানে 4 একে 4 5 6, এটাও দেখো 4 দিয়ে যাচ্ছে। 4 দুগুণি 8 করো, একে করো 4টা 32, তোমার 4 একে 4 5 6, 2 লাগবে 4 7 28, এইটা পাচ্ছি। এখানে এটা থাকে, এটাকে 2 দিয়ে কাটো, এখানে কত পাচ্ছি? 5 দুগুণি 10, 2 দুগুণি 4। তাহলে গুণ করো এবার, দেখো এই 100 এই 100কে কেটে দাও, থাকলো পরে কত? 817 আছে, এদিকে 817 আছে, আর এদিকে কত আছে? 52 আছে। তাহলে দেখো 7 দুগুণি 14, লাস্টে 4 আসবে। লাস্টে 4 মানে একমাত্র অপশান আমার বিতে কিন্তু লাস্টে 4 আছে। ওকে, তো এটাই কিন্তু আমরা অ্যান্সার করবো। এটাকে চলো আমরা গুণটা কমপ্লিট করি। 7 দুগুণি 14 4, হাতে 1 রয়েছে, 2 1 2 আর 1 3 পাচ্ছি। আর এখানে 8 দুগুণি 16, এখানে তাহলে 5 7 35-এর 5, হাতে 3 রয়েছে, 5 1 5 3 8, 5 8 40, এখানে 4 5 3 8, 8 6 14 4, 1 আর 1 2 4। অপশান নাম্বার বি কিন্তু অ্যান্সার। 27 নম্বর দেখো কী বলেছে, এটার অ্যান্সার কত হবে? দেখো ফার্স্টে আমরা ব্র্যাকেটের কাজ করি। 13 স্কোয়ার কত? 169, বিয়োগ হলো 8 স্কোয়ার 64, বিয়োগ করো। এখানে 5 পাচ্ছি, এখানে 0 পাচ্ছি, 105 পেলাম। তাহলে এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে এইটুকুর বদলে পাচ্ছিল 105 ইন্টু 5 যোগ 4। তাহলে একে যদি আমরা গুণ করি, 5 5 25, এখানে 5 পাচ্ছি 525 প্লাস 4, রুট ওভার করো, 529 পেলাম। 529 হলো 23 স্কোয়ার হলো 529 হয়। তো অপশান নাম্বার এ কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার। রুটের বাইরে আসলে 23 আসবে। 28 নম্বর দেখো কী বলেছে, অজয় 11 কিমি পার ঘন্টা বেগে স্থির জলে তার নৌকা চালাতে পারে। যদি স্রোতের গতি 7 কিমি পার ঘন্টা হয়, তাহলে স্রোতের অনুকূলে 54 কিমি যেতে তোমার কতটা টাইম লাগবে? দেখো গতিবেগ কত? 11 কিমি পার ঘন্টা। এই গতিবেগের সঙ্গে যদি আমরা স্রোতের গতিবেগ যোগ করি, তাহলে কী পাবো? অনুকূলে গতিবেগ পাবো। স্রোতের গতিবেগ হলো 7 কিমি পার ঘন্টা, তাহলে একে যোগ করো, 18 কিমি পার ঘন্টা, এটা হলো অনুকূলে গতিবেগ। ওকে, অনুকূলে গতিবেগ। তাহলে অনুকূলে 54 কিমি যেতে কত টাইম লাগবে? 1 ঘন্টা যাচ্ছে 18, তাহলে 54 যেতে লাগবে 54/18। ওকে, 3 18 54 হয়, তাহলে 3 ঘন্টা লাগবে, যেটা বিতে আছে। 29 নম্বর দেখো কী বলেছে, একটি মিশ্রণে 9:5 অনুপাতে দুধ ও জল রয়েছে। এই মিশ্রণে 6 লিটার জল যোগ করা হলে দুধ এবং জলের অনুপাত 9:7 হয়ে যায়। তাহলে মিশ্রণে দুধের পরিমাণ কত? দেখো একটি মিশ্রণে 9.5 অনুপাতে দুধ ও জল আছে, মানে তোমার দুধ যদি আমাদের 9x হয়, তাহলে জল কত হবে? সাধারণত আমরা x ধরলাম, তাহলে জল হবে 5x। বলেছে এই মিশ্রণে 6 লিটার জল যোগ করবে, এর সঙ্গে 6 যোগ করো। তাহলে এক্ষেত্রে অনুপাত কত পাচ্ছি? 9x প্লাস 6/5x। এইটা সমান সমানই লিখবে কত? এই 9:7। তাহলে এখানে লেখো 9/7। এবার ক্যালকুলেশন করো, 5 নং এদিকে পাচ্ছি 45x সমান সমান এদিকে পাচ্ছি কত? 7 নং 63x প্লাস 6 7 42 পাচ্ছি। তাহলে এখানে 45 রয়েছে, এটা তোমার কত আসছে? 63 আসছে, তাই না? এখানে তাহলে কত আসবে? এটা এপাশে আসলে মাইনাস হয়ে যাচ্ছে। আরেকবার যদি এটাকে আমরা দেখি, তোমার এটাকে আমরা যদি কোনাকুনি গুণ করে কত আসছে? এটা যদি ওপাশে যায় তাহলে মাইনাস হয়ে যায়, তাই না? বলেছে 6 লিটার জল যোগ করবো, সরি 6 লিটার দুধ নয়, 6 লিটার জল। তাহলে এই নিচেরটার সঙ্গে যোগ হবে। বলেছে 6 লিটার জল যোগ করো, তাহলে এর সঙ্গে 6 যোগ করো। তাহলে এখানে পাচ্ছি 9x/5x প্লাস 6 হবে। ওকে, যেহেতু এটা জল। এবার গুণ করো 5 নং, যদি আমরা কোনাকুনি গুণ করি, তাহলে যদি এটাও করতে পারি কিংবা এটাও করতে পারি, তাহলে 7 নং কত হচ্ছে? 63। এটাকে আগে করছি, 63x পাচ্ছি, সমান সমান 5 নং 45x প্লাস 6 নং 54।
তাহলে এটাকে এ পাশে আনো, 63x মাইনাস 45x সমান সমান 54। ক্যালকুলেশন করো, 5 কত হলে 13, এখানে কত পাচ্ছি 8 পাচ্ছি, 8 তাহলে 4 একে 5, 18 পাচ্ছি, 18x সমান সমান পাচ্ছি 54, 18 দিয়ে কাটো, 3 18 54, x এর মান কত পেলাম 3 পেলাম। তাহলে মিশ্রণে দুধের পরিমাণ কত, x এর মান যদি 3 হয় দুধের পরিমাণ এইটা 9 ইন্টু 3 হবে, 3 নং 27 লিটার হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে আছে। আজকের লাস্ট অঙ্ক চলো, কি বলেছে দেখো, একটি বাগান পরিষ্কার করতে 6 ঘন্টা সময় লাগে, 2 ঘন্টা 30 মিনিটে বাগানের কত অংশ পরিষ্কার করা যাবে? তাহলে 6 ঘন্টায় তোমার বাগানের কত হচ্ছে 1 অংশ, 2 ঘন্টা 30 মিনিট মানে বলতে পারি 2.5 ঘন্টা বলতে পারি, 2 ঘন্টা 30 মানে কত 2.5 বলতে পারি। দেখো 2.5কে যদি তুমি ক্যালকুলেশন করো, দেখো 2 ঘন্টা 30 তোমার 2 ঘন্টা 30ই আসবে। ক্যালকুলেশন করো, এখানে কত আসছে, এখানে আসছে পয়েন্ট তুলে দেওয়া 10 আসছে, 5 দুগুণে 10, 5 5 25, একে যদি 60 দিয়ে গুণ করো মিনিটে হয়ে যাবে। দেখো তোমার এইখানে কাটো 30 দুগুণে 60 মানে 3 5 15 পাচ্ছি, মানে 150 মিনিট মানে কত, 150 মিনিট মানে কিন্তু 120 প্লাস 30 মিনিট বলতে পারি, 120 মানে হলো 2 ঘন্টা আর 30 মিনিট, 2 ঘন্টা 30 মিনিট কিন্তু আসছে। তাহলে একে আমরা বলতে পারি 2.5 ঘন্টা কত অংশ হবে বলো? তাহলে 1 ইন্টু এত ঘন্টা নিশ্চয় কম হবে, তাহলে কম হলে ছোটোটা উপরে বাই 6, দশমিক তুলে দিয়ে নিচে 10, 5 দিয়ে কাটো, 5 5 25, 5 12 60, তাহলে 5-এর 12 কিন্তু আমাদের অংশ হবে, যেটা আমাদের অপশান নাম্বার বিতে আছে। তো আমি এই পিডিএফটা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং এই পিডিএফটা কিন্তু আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু দিয়ে দেবো, তোমরা কিন্তু সেখান থেকে প্র্যাকটিস করে নিতে পারবে। তো চলো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি, এবং সেখানে কিন্তু ক্লাসের ভিডিও লিঙ্কও পেয়ে যাবে। আবার পরবর্তী ক্লাসে কিন্তু তোমাদের সঙ্গে দেখা হবে। আর আমরা কিন্তু রেলের প্রিভিয়াস ইয়ারের প্র্যাকটিস সেট করছি, অবশ্যই করো। ওকে, সোম থেকে আর শুক্র পর্যন্ত কিন্তু তোমরা কিন্তু নিয়মিত ক্লাস পাচ্ছ, এবং রোববারে কিন্তু তোমরা এই যে পিএসসির মক টেস্ট কিন্তু তোমরা রোববারে পাচ্ছ। ওকে, পিএসসির প্রত্যেক রোববারে কিন্তু পিএসসির তোমাদের যেটা নভেম্বর পরীক্ষা রয়েছে, নভেম্বরের পরীক্ষার আগে অবধি কিন্তু প্র্যাকটিস সেট পাবে।